27 জনের নামে মামলা দেওয়ার জন্য নিজের জন্ম দেওয়া আপন মেয়েকে নিয়ে রক্তাক্ত করে গভীর রাত্রে কেটে কেটে টুকরা টুকরা করেছে। এমন জানোয়ারের জামানায় আমরা এসেছি। কথা বলেন ঠিক কিনা? কেমন ভয়ঙ্কর জানোয়ার! কতটা ভয়ানক হৃদয়বান হইলে, কতটা ভয়ানক হইলে হিংস্র জানোয়ারও তাদেরকে দেখলে হার মেনে যাবে। এতটা পশুত্ব, এতটা জানোয়ার হয়ে গেছে মানুষ। নিজের মেয়েকে টুকরো টুকরো করে দিয়েছে জমির লোভে, জমিতে দখল হওয়ার জন্য, দখলত্ব ভোগবিলাস করার জন্য। হায় রে হায়! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, উম্মতের ফিতনা ফাসাদের সময় আসতেছে, জাহেলিয়া যুগের মতো একটা সময় আসতেছে, সরাসরি প্রকাশ্যে দিবালোকে কোবাকুবি হবে, সরাসরি প্রকাশ্যে কোবাকুবি হবে, মা বাবার হাতে সন্তান খুন। এবং কি কয়েকদিন আগে আরেকটা ঘটনা দেখলাম, এক মেয়ে নিজের আপন বাবাকে একটা ধারালো অস্ত্র দিয়া জবাই করতেছে, আর ফেসবুকে লাইভে আসছে, মোবাইল থেকে ফেসবুকে লাইভে আইসা ভিডিও করতেছে, সরাসরি সারা বিশ্ববাসীকে দেখাইতেছে আর বলতেছে আমার বাবাকে আমি খুন করতেছি। জোরে কর নাউজুবিল্লাহ। নিজের বাবাকে, নিজের বাবাকে, বাবার অনেক স্বপ্ন ছিল মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মেয়েরে পুলিশের বড় কর্মকর্তা বানাইছে। আর এই মেয়ে কত ভয়ানক হইলে এই মেয়ে নিজে নিজের বাবাকে খুন করছে। খুন কইরা সাধারণ খুন না, খুন কইরা নিজের বাবাকে যে খুন করছে, কিভাবে মারছে, কিভাবে জবাই করছে, কিভাবে কোপ দিছে, কোন জায়গায় কোপ দিছে, সমস্ত ভিডিওটা ফেসবুক আবার আপলোড দিয়ে দিছে। আবার জাতিকে বলতেছে যে আমার বাবা আমাকে নির্যাতন করছে, আমার বাবা আমাকে নির্যাতন করছে, বাবা আমাকে ধর্ষণ করছে, এই জন্য তাকে এইভাবে খুন করছে। আপনারা আমাকে সাপোর্ট করেন, যখন আমাকে ফাঁসি দেওয়ার জন্য জেলে নিয়ে যাইব, যখন আমি থানার থাকবো, আপনারা সাপোর্ট করলে আমি বেরোয় আসতে পারবো। জোরে কর নাউজুবিল্লাহ। এমন ভাবে কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম যে এক লোক তার মেয়েকে রাত্রিবেলা, ওই মেয়ের নাম জান্নাতি, মেয়ের নাম কি? জান্নাতি। বাবা মা দুজনেই মেয়েকে ঘুম থেকে উঠাইছে রাত্রে 12টার দিকে। মেয়ে উঠছে, চোখের মধ্যে অনেক ঘুম। মেয়ে বলতেছে আমাকে কেন উঠাইছেন? বলতেছে কাজ আছে, উঠানে যাব, কাজ আছে, এই কথা বলে ঘুম থেকে উঠাইছে। উঠানে পরে মেয়ে মনে করছে আমার মা বাবা যেহেতু আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, মনে হয় ভিতরে বাইরে কোনো চোট টোট আসছে অথবা কোনো বিপদ টিপদ হয়েছে। মেয়ে ঘুম ঘুম চোখে নিয়ে ঘর থেকে বের হয়েছে, মা বাবা হাঁটা শুরু করছে। কিছুক্ষণ পরে দেখতেছে মেয়ের চাচিও আছে, মেয়ের চাচির নাম শাহিনা, মেয়ের চাচিও আছে। মেয়ের চাচি, মেয়ের মা, মেয়ের বাবা দুজন, এই তিনজন মিলে মেয়েকে নিয়ে যাইতেছে। নিতে নিতে দেখতেছে বসত বাড়ি ছেড়ে দিয়ে ভুট্টা ক্ষেতের পাশে নিয়ে গেছে, ক্ষেতের পাশে, মেয়েদের জমির পাশে। তখন মেয়ে বলছে আমাকে এখানে কেন আনলেন, আমাকে এখানে কি? এই কথা বলার আগে দেখা যাইতেছে মেয়ের পিছন দিক দিয়া হাত পা ধরিয়া শক্ত রড দিয়া মেয়ের মাথার ভিতরে মারতেছে, শক্ত রড দিয়া, অনেক মোটা লম্বা রড দিয়া মেয়েরে মারতে মারতে মেয়েরে জাগাত শোয়া লাইছে, ইচ্ছা মতো মারছে। এখন মেয়ের মা, মেয়ের বাবা, মেয়ের চাচি তিনজনে মিলে ধারালো অস্ত্র দিয়ে, বডি দাও দাও দিয়ে কোবাইয়া মেয়ের মেরে লেছে। কথা কি বুঝতে পারছেন? মেয়ের আপন মা বাবা, জন্ম দেওয়া মা বাবা, চাচি সহ তিনজনে মিলা মেয়েরে ইচ্ছা মতন কোবাইয়া পুরো রক্তাক্ত কইরা ভুট্টা খেতে ফাঁসে ফালাইয়া রাত্র 1টার দিকে চলে আসছে বাড়িতে। পরের দিন সকালে কৃষকরা গেছে ওই জমিতে, যাওয়ার পরে দেখতেছে লাশ, দেখা চিকুবাকুর দিছে রে। মেয়ের মা বাবা গেছে, মেয়ের মা বাবা যাই অনেকক্ষণ কান্নাকাটি করছে, মেয়ের মায়ও যায় অনেকক্ষণ কান্নাকাটি করছে, ইচ্ছা মতো কান্নাকাটি করছে মেয়ের মা বাবায়। পরে মেয়ের মা বাবা চাচি তিনজনে মিলা থানাত গেছে, যাইয়া 27 জনের নামে মামলা, 27 জনের নামে মামলা। পাড়া প্রতিবেশী যারা আছে, এই বাড়ি ওই বাড়ি, এই বাড়ির মানুষ সহ 27 জনের নামে মামলা দিয়ে দিচ্ছে। 27 জনে আইসা, পুলিশে আইসা 27 জনে ধরে নিয়ে গেছে। আমরা কোন যুগে বসবাস করি এর একটু অনুমান করার জন্য আপনাকে ঘটনাটা বলতেছি। খুব কষ্ট লেগেছে ঘটনাটা, আমি যখন চোখের সামনে চলে আসলো ঘটনাটা। 27 জনকে যখন পুলিশ নিয়ে রিমান্ডে দিতেছে, মারতেছে, 27 জন তো স্বীকার করে না আমরা মেয়েরে মারি নেই। পরে পুলিশ ওইখানে গেছে, ময়না তদন্ত করছে, ময়না তদন্ত করে কিছু ক্লু বাহির করছে, কিছু ছোটখাটো প্রমাণ বাহির করে এগুলো আনছে। এই প্রমাণ থেকে পুলিশের মেয়ের মা বাবার উপরে সন্দেহ, এই প্রমাণগুলো থেকে, এই প্রমাণগুলো সামনে নিয়ে মেয়ের মা বাবা আর মেয়ের চাষির সামনেই না, এবার জিজ্ঞাসাবাদ করতেছে, স্বীকার করে না। রিমান্ডের কথা বলছে রে, মেয়ের চাষি স্বীকার করে দিচ্ছে, বলতেছে আমরাই মারছি, আমাদের মেয়েদেরকে আমরাই মারছি।
তখন মেয়ের মা বাবা দেখতেছে বাঁচার তার কোনো সুযোগ নাই, চাষি স্বীকার করছে, আমগো স্বীকার করতে হবে, মেয়ের মা বাবাও স্বীকার করছে। রিমান্ডে দেওয়ার আগেই, একটু আগেই, তো কেন মারছে যখন সত্যটা জানতে চাইছে, তখন মা বাবা বলছে যে আজকে বহু বছর এই ভুট্টা খেতার যে জায়গাটা 32 বিঘা, এই জায়গাটা নিয়ে এই বাড়ির আর ওই বাড়ির, এই পাড়ার আর ওই পাড়ার সাথে দ্বন্দ্ব। আজকে বহু বছর এই জায়গা নিয়ে, আজকে বহু বছর মামলা চলতে আছে, দ্বন্দ্ব চলতে আছে, দখলে আসতে। অবশেষে তথ্য নিয়ে দেখছে মেয়েটা ছিল মদ গাঁজায় আসক্ত, এবং মেয়েটা পুরুষ পছন্দ করতো না, মহিলাদেরকে পছন্দ করতো, ড্রাগ নিত। যে সময়টা হয়তো গ্রাম অঞ্চলে আমরা দেখি না, শহরে অহরহ প্রতিদিন এই সমস্ত মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, ডাইল, এই সমস্ত মাদকাসক্ত যত দ্রব্য আছে সব কিছু। উপরে আলেমের বেশ ধরে, বড় বড় দাড়ি, গতকালকেও দেখলাম পেপারে আসলো, এত বড় দাড়ি, উপরে লম্বা পাগড়ি, টুপি লাগাইয়া পাঞ্জাবি ফইরা যাইতেছে, আল্লাহর অলি সেজা যাইতেছে, আল্লাহর অলি ধরার মতো কোনো চিনা নাই। আপনি দেখলে যাই সালাম করবেন, আপনি দেখলে যাই বাজান করে সালাম করবেন, এমন আল্লাহর অলি সেজা যাইতেছে। পরে সন্দেহজনক যখন এই র্যাবে আটকাই পরে পাঞ্জাবি খুললা, গেঞ্জি খুললা, দেখছে অনেক সুন্দরভাবে মিহিন কইরা বুকের সঙ্গে ফিটিং কইরা ইয়াবা লাগাইছে, ইয়াবা সামনে পিছনে প্যাকেটিং কইরা, উপরে আবা কাবা জব্বা লাগাইয়া যাইতেছে। সফরে যায়, দিনের দাওয়াতে দিতে যায়। কথা কি বুঝতে পারছেন নি? এই জন্য কত একটা ভয়ঙ্কর এখন সময় চলতেছে, কত একটা ভয়ঙ্কর দেশ কোন দিকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে, আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। কত ভয়ানক সময় হইলে নিজের মেয়ে নিজেকে খুন করে, নিজের মেয়ে বাবাকে খুন করে লাইভে দেয়। সব সত্য প্রকাশ হয়ে যায়, কিন্তু যে মরার সে তো মরে যায়, যে চলে যাওয়ার সে তো চলে যায়। এভাবে এক একটা ঘটনা শরীরকে শিহরিত করে, শরীরের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে যায়, চোখে পানি আটকায় রাখা যায় না। এক একটা ঘটনা এত ভয়ঙ্কর। আমাদের এখন সময়, এই ফিতনা ফাসাদের সময়, বেশি বেশি তাওবা করা, বেশি আল্লাহর কাছে আযাব গজব থেকে প্রার্থনা করা, আল্লাহ এই সমস্ত আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের বাংলাদেশকে হেফাজত করো, আমাদেরকে সুস্থ রাখো, আমাদের ছেলে মেয়েদেরকে মাদকাসক্ত করিও না, আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক পথ দেখাও, আল্লাহ রাসূলের পথ, নবী কেরামদের পথ, আম্বিয়া কেরামদের পথ, ওলিয়া উলিয়া কেরামদের পথ, যে পথে বাবা শাহজালাল সাফরান সহ 360 আউলিয়ার কাফেলা এসে বাংলার পবিত্র ভূমিকে উন্নত করেছে, পবিত্র করেছে, ইসলাম জিন্দা করেছে। ওলিয়া উলিয়ার যে পথ, এই পথ অবলম্বন করার জন্য আমাদের সন্তানদের উপরে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো। আর বেশি বেশি দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাদেরকে নেককার সুসন্তান, সলিহীন সুসন্তান দান করো। আমাদের সন্তানরা যেন জঙ্গি না হয়, আমাদের সন্তানরা যেন খুনি না হয়, আমাদের সন্তানরা যেন গাঁজাখোর না হয়, আমাদের সন্তানদের হাতে আমরা যেন লাঞ্ছিত বঞ্চিত হইতে না হয়, অপমানিত না হইতে না হয়, আমাদের সন্তানরা যেন জেনাখোর, মদখোর, ব্যভিচারী যেন না হয়। এভাবে আল্লাহর কাছে তাওবা পাঠ করতে হবে, আল্লাহর কাছে সিজদা করে কান্না করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বর্তমান জামানা অনেক ভয়ঙ্কর একটা জামানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুক, জোরে কোন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, রাওয়াহুল বাইহাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের বিকৃতির সময় যে আমার একটা সুন্নতকে মজবুত করিয়া ধরিল, আমার একটা সুন্নতকে, হোক সেটা মেসওয়াক, হোক সেটা টুপি অথবা দাড়ি অথবা ঢিলা কুলুপ অথবা পাঞ্জাবি, যে কোনো একটা সুন্নত যদি আপনি আঁকড়ে ধরেন, যেমন দাঁড়ায়া পানি খাওয়া এবং বসে পানি খাওয়া সুন্নত। দাঁড়ায়া পানি খাওয়া জায়েজ, দাঁড়ায়া পানি খাওয়া কি কথা কানে, দাঁড়ায়া পানি খাওয়া জায়েজ, এটা না জায়েজ না। দাঁড়ায়া পানি খাওয়াটা না জায়েজ, এটা জায়েজ। আপনার মুখে থেকে থুতু ফালাইয়া থুতুটা আবার খাওয়া, এটা জায়েজ। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি মুখ থেকে থুতু নিক্ষেপ করছেন, এই থুতুটা আপনার জন্য হারাম না, এটা জায়েজ, কিন্তু এটা অনুচিত, এটা খারাপ, এটা ভালো না, আল্লাহ পছন্দ করেন না। স্ত্রীকে তালাক দেওয়া এটা জায়েজ, এটা কি না জায়েজ? স্ত্রীদেরকে তালাক দেওয়া কি জায়েজ না? তালাকের বিধান আছে না?
এটা অপছন্দনীয় জায়েজ, আল্লাহ পাক এটা পছন্দ করেন না। তালাক দিলে আরশে মুআল্লা কেঁপে ওঠে, এটা জায়েজ কিন্তু এটা ঠিক না, এটা ইসলাম স্বীকার করে না। আপনি জায়েজ কিন্তু এটা আপনি দিতে পারবেন না। কিন্তু যদি এমন কোনো কাজ হয় আপনার কথা না শুনে ইসলামের থেকে দূরে সরে যায়, ইসলাম নিষেধ করে, এমন কোনো কাজের সঙ্গে পাপাচারের সঙ্গে জড়িয়ে পড়ে, তখন এটা সুষ্ঠু সমাধানের জন্য বসবেন, সালিশে বসবেন, কয়েকবার ওয়ার্নিং দিবেন, একবার দুইবার তিনবার, 1 মাস 2 মাস 3 মাস, এই মাসে বলবেন যে তুমি এগুলো আর করিও না, যদি এগুলো করো আমি তোমাকে ছেড়ে দেব। এটা প্রথমবারের মতো তোমাকে ওয়ার্নিং দিলাম। এরপরে মাসে আবার বলবেন তোমাকে ওয়ার্নিং দিলাম, তুমি ভালো হয়ে যান, অথবা আমি তোমাকে ছেড়ে দিব, তালাক দিব। এরপরে মাসে আবার এইভাবে 1 বার 2 বার 3 বার ঠান্ডা মাথায় ওয়াইফকে বুঝাইবেন, ঠান্ডা মাথায় তাকে বলবেন তুমি যদি আমার কথা মতো না চলো, ইসলামী আইন অনুযায়ী না চলো, পর্দার বিধান না মানো, পর্দা অনুযায়ী না চলো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। এভাবে তাকে আদর করে করে বুঝাইবেন। যদি মান্যতা না করে অবশেষে আপনি তাকে সুষ্ঠু সমাধানে যদি না আসে, পরে আপনি তালাক দিতে পারবেন। আপনি যদি আয়াত্তে না আনতে পারেন, কন্ট্রোলে না আনতে পারেন, ইসলামের ভিতরে যদি আর থাকতে না চায়, আপনার সঙ্গে যদি বনাবনি না হয়, 1 বার 2 বার 3 বার মাসে মাসে আপনি তাকে ওয়ার্নিং দিয়ে 3 মাস পরে তারপর আপনি তাকে 1 তালাক, 2য় মাসে 2 তালাক, 3য় মাসে 3 তালাক। এখন তো আমরা দৈর্ঘ্যে 14 গোষ্ঠী তালাক দিয়ে দিই, কথা কোন ঠিক কিনে বুঝেন নাই মনে হয়? দৈর্ঘ্যেই রাতে রাতে তারে তালাক তোর, মারে তালাক তোর, বাপের তালাক তোর, 14 গোষ্ঠী তালাক, যা বাড়িয়ে যা। এটা তালাকের নিয়ম না, কথা বুঝেন নাই? 12টা একটা না বাজতে আবার হুজুর আসসালামু আলাইকুম, হুজুর হুজুর কই আছেন, একটু আইবেন নি হুজুর, হুজুর বিপদ তো ঘটনা তো একটা ঘটে আছে, মাথা ঠিক ছিল না, কথা কন ঠিক কিনা? আমার কথা কি বুঝেন? হুজুর ঘটনা তো একটা ঘটে গেছে, এটা তো হুজুর সুন্দর হয় নাই, আমি একটু আইয়া তবা তবে হরাইয়া আম করে আবার মিলিয়ে দিয়ে যান, জোরে কর নাউজুবিল্লাহ। আপনার কে বলছে বিয়া করছেন তারে আর তালাক দিচ্ছেন তার মারে? বিয়া করছেন তারে আর তারে বিয়ে করে তার মারে শুদ্ধ আপনি তালাক দিয়ে দিয়েছেন এক মুহে খারিয়া। এইভাবে তো তালাকের নিয়ম না। আর রাগের মাথায় তালাক দিচ্ছেন, আর তালাক তো রাগের মাথায় দেয়। একটা গ্লাস যখন ভাঙ্গে, এটা কি আদর করে ভাঙ্গে নাকি এটা আসাদ দিয়ে ভাঙ্গে? কথা বুঝেন না মনে হয়? এখন ঘরে ঘরে তালাক, কথা বুঝেন না? ঘরে ঘরে তালাক। এমন কোনো বাড়ি নাই, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো বাসা নাই যেখানে তালাকের নিয়ম চলে না। ঘরে ঘরে তালাক দিয়ে দেয়, আবার রাইতে রাইতে মিলমিশ হয়ে যায়। কথা কি বুঝতে পারেন? একদম সঠিক কথা, মিলাই নিয়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যাহারা অগ্রাহ্য করিল তাহারা ছাড়া আমার সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে। সাহাবীগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও মায়ার নবী, কারা অগ্রাহ্য করিল, কারা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাত দেখবে না? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার তাবেদারি করিল, যে আমার তাবেদারি করিল সে বেহেশতে প্রবেশ করিবে, আর যে আমার নাফরমানি করিল সে আমাকে অগ্রাহ্য করিল, আমাকে নাফরমানি করিয়া তার স্থানটা জান্নাত থেকে কেটে জাহান্নামের মধ্যে নির্ধারণ করা হয়েছে। আমাকে মানলেই জান্নাত, আর আমি রসুলকে অবমাননা করলে, আমি রসুলকে অমান্য করলে, আমি রসুলকে যদি অমান্য করো, আমার তাবেদারি যদি না করো, আমার সঙ্গে যদি নাফরমানি করে ফেলো, ও মুমিন, তুমি অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনহু আলাইহিস সালাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার সুন্নতকে মহাব্বত করিল, আমার সুন্নতগুলোকে ভালোবাসিল, আমার সুন্নতের তাবদারি করিল, আমার সুন্নতকে যারা মহাব্বত করিল, প্রক্ষান্তরে সে আমি রসুলকেই মহাব্বত করিল। আর যে উম্মত আমি রসুলকে মহাব্বত করিল, সে ব্যক্তি আমি রসুলের সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। আমি রসুলের যে সুন্নতগুলো আছে, আমার কথা বা কার্যক্রম, আমার কার্যক্রম অথবা কথা
আমার আদেশ অথবা আমি অনুমতি দিয়েছি এমন কোনো কাজ যেটা সাহাবী কেরামরা করেছেন আমার অনুমতিতে, এমন কাজগুলোকে সুন্নত বলা হয়। এই সুন্নতগুলোকে যদি তোমরা আঁকড়ে ধরো, এই সুন্নতগুলো যদি তাবেদারি করো, সুন্নতগুলো যদি ভালোবাসো, প্রক্ষান্তরে বোঝা যায় তোমরা আমি রসুলকেই ভালোবাসলা। আমার সুন্নতকে যদি ভালোবাসো, আমার সুন্নতকে যদি মুহাব্বত করো, অবশ্যই আমি রসুলের সঙ্গে তুমি জান্নাতি হয়ে গেলা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি সফরে যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন লোক আসলো। ওই লোকটা যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে বলল, তুমি কোথায় যাচ্ছ? তিনি ডাক দিয়ে বলতেছেন, আমি আমার বাড়িতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেহেতু বাড়িতে যাইবা, এই বাড়িতে যাওয়ার ভিতরে কোনো কল্যাণ আছে কিনা, তোমার কোনো কল্যাণ জানতে ইচ্ছা হয় কিনা, কোনো কল্যাণ প্রয়োজন আছে কিনা? তিনি বললেন, আমার কোনো প্রয়োজন নাই, আমি এখন বাড়িতে যাব, আমি তো অমুসলিম, আমি তো মুসলমান না, আমি এখন বাড়িতে যাব, এটাই আমার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার জীবনের প্রতিটা কাজ দামি হয়ে যাইবে, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত দামি হয়ে যাইবে, সব সময় তোমার উপরে কল্যাণ বর্ষিত হইবে যদি তুমি দুইটা কাজ মানো। একটা কাজ আল্লাহর ইবাদত, আল্লাহর একত্ববাদ সাক্ষ্য দেওয়া, আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহর উপরে বিশ্বাস করা, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মান্য করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় আর কেউ নাই, এটা বিশ্বাস করো। এবং আমি আল্লাহর রসুল, আমাকে মান্যতা করো, আমি রসুলের উপরে ঈমান আনো। যদি এই কালিমা তুমি পাঠ করো, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো, আমি রসুলকে ভালোবাসো, আমার উপরে ঈমান আনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে অন্তরে ভালোবেসে মুখে স্বীকারোক্তি দিয়ে কাজে পরিণত করো, তাহলে তোমার উপরে কল্যাণ হয়ে যাইবে, তোমার পরিবার উপরে কল্যাণ বর্ষিত হইবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা পাঠ করলে, কালিমা পাঠ করলে, ঈমান আনলে আমি যদি কল্যাণ বর্ষিত হই, আপনি যে আল্লাহর রসুল এটা সাক্ষী দিতে হবে। আপনাকে যে আল্লাহ তাআলা সত্য ধর্ম নিয়ে, আল কোরআন নিয়ে, সত্য ধর্ম নিয়ে আপনাকে প্রেরণ করেছে, এটা আমি বিশ্বাস করি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে বিশ্বাস করাইতে হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে কি করতে হইবে? তিনি ডানে বামে তাকাইলেন, সামনে দেখলেন একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে, বড় একটি গাছ। তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃক্ষটিকে যদি আপনি ডাক দেন, আর বৃক্ষটি যদি আপনার ডাকে এসে এখানে এসে সাক্ষ্য দেয় যে আপনি আল্লাহর মহাপবিত্র প্রিয় বন্ধু, আপনি আল্লাহর রসুল, এই বৃক্ষটি যদি সাক্ষী দিতে পারে, তাহলে আমি ঈমান আনয়ন করব। ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার জবান মোবারক দ্বারা বলতে হবে না, তুমি একজন ইহুদি, তুমি একজন খ্রিস্টান, তোমার জবানে এই বৃক্ষটিকে ডাক দাও, হে বৃক্ষ, তোমাকে আল্লাহর রাসূল মদিনার কামলিওয়ালা আখেরি নবী, মায়ার নবী ডাক দিয়েছে। ইহুদি যখন ডাক দিতে দেরি, সঙ্গে সঙ্গে বৃক্ষটি একবার ডানে বাঁকা হইল, আরেকবার বামে বাঁকা হইল। এইভাবে ডানে বামে সামনে পিছনে ঝুঁকার পরে বৃক্ষটি একটা টান দিয়ে মূল সহ শিকড় বাকড় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে আসলো। আসার পর আল্লাহর রাসূলের কদম মোবারকে ঝুঁকে পড়লো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি বলেন একবার না 1000 বার, আমি বৃক্ষ আপনার কদমে এসে হাজিরা দিতে পারি। জোরে করেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। গাছ এসে সাক্ষী দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এসে পড়লো। কোনো প্রাণী না, চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না,
যার প্রাণ আছে, যার দেহে রুহু আছে, প্রাণ আছে, চলাফেরা করতে পারে, সেই তো প্রাণী। এই বৃক্ষটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ মুবারক শোনা মাত্রই অনুমতি পাইতে দেরি, সেকেন্ডের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে এসে হাজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বৃক্ষ, আমি যে আল্লাহর রাসূল তুমি সাক্ষী দাও। বৃক্ষটি বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আর কেউ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আল্লাহর রাসূল একবার না, দুইবার না, তিনবার সাক্ষ্য দিয়েছেন বৃক্ষটি। জোরে কোন আল্লাহু আকবার। তিনবার বৃক্ষটি সাক্ষ্য দিয়েছেন আপনি আল্লাহর রাসূল, আপনি সত্য ধর্ম নিয়ে এসেছেন, আপনি সব জায়গায় মুজিজা রাখার ক্ষমতা রাখেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে এসে হাজিরা দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃক্ষ থেকে সাক্ষী নিলেন, আর ওই ইহুদি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃক্ষটি আবার অনুমতি পেয়ে জায়গায় চলে গেল, যেভাবে আগের মতো ছিল আগের মতোই আবার বসে গেছে আল্লাহর রাসূলের নির্দেশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমি রাসূলকে ভালোবাসো। কেমন ভালোবাসতে হবে? তোমার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, ধন সম্পদের চাইতে, ছেলে মেয়ের চাইতেও বেশি পরিমাণ, অধিক পরিমাণে বেশি ভালোবাসতে হবে। অধিক পরিমাণে যখন ভালোবাসবা তখন বুঝবা তুমি একজন খাঁটি মুমিন। আর আমার প্রত্যেকটা সুন্নতকে মুহাব্বত করবা। যদি আমার সুন্নতগুলোকে ভালোবাসো, যদি আমার সুন্নতগুলোকে মুহাব্বত করো, আমার সুন্নতগুলোকে ভালোবাসার কারণে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যায়। আর আমাকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতে যাইতে পারবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এগুলো বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি জানায়া দেন দুনিয়ার মানুষেরা তোমরা আমি রাসূলকে মানো, আমি রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, মুহাব্বত করো, আমি রাসূলকে ভালোবাসো। আর আমি রাসূলকে যদি ভালোবাসো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তাই না, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাদেরকে জান্নাতি বানায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। जिससे दुनिया आज खुदा गाफिल बुदान नय को मासूम को रहो फर जिंदजान। सलातुनिया रसूलुल्लाह अलैकुम, सलातुनिया रसूलुल्लाह अलैकुम। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোক ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি এখন অনুমতি দেন, আমি এখন আমার পরিবারের নিকটে যাব, আমার কওমের নিকটে যাব, পরিবারের নিকটে যাব। পরিবারের নিকটে যাওয়ার পর আপনার দাওয়াত, আপনার বাক্যটা আমি তাদের কাছে সাক্ষ্য দিব। আল্লাহর রাসূল সত্য ধর্ম নিয়ে পৃথিবীর জমিনে এসেছেন, আমি নিজ চোখে দেখেছি, আমি মুসলমান হয়ে গেছি। এভাবে কালিমার দাওয়াত দিব, কালিমা সত্য কথা, হক কথা, আমি তাদের সামনে দাঁড়িয়ে আমি সাক্ষ্য দিয়ে আসব। তারা যদি আমার কথা মানে, তারা যদি
কালিমা পড়তে চায়, কালিমা পাঠ করতে চায়, তারা যদি আপনাকে দেখতে চায়, আমি আমার পরিবারবর্গকে নিয়ে আপনার সামনে এসে সকলকে নিয়ে আপনার খেদমতে থেকে যাব। আর যদি আমার পরিবাররা না আসে, আমার আওলাদরা না আসে, তাহলে আমি নিজেই ফিরে এসে বাকি জীবনটা আপনার রাহে আপনার কদমে কাটায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই উত্তম আদর্শ। সিরাত, সুরাত, আখলাক, আমল সকল কিছুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় নিমজ্জিত হতে হবে। আমাদের জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় রাঙিয়ে দিতে হবে। মানুষদেরকে কষ্ট দেওয়া যাবে না। শুধু মানুষ কেন, কোনো প্রাণীকেই কষ্ট দেওয়া ইসলাম স্বীকৃতি দেয় না। কাউকে অন্যায়ভাবে, কাউকে যেটা শরীয়ত সম্মত না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? কাউকে কষ্ট দেওয়া যাবে না। কারণ আমার জন্য যদি আরেকজন কষ্ট পেয়ে যায়, আমি যত বড় আল্লাহওয়ালা হই না কেন, ওই আরেকজন ব্যক্তি যদি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে বিচার দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আরেকজনকে কষ্ট দেওয়ার কারণে হয়তো আমাকে জাহান্নামে দিয়ে দিতে পারে। এই জন্য সকলের সঙ্গে সুন্দর আচরণ, ভালো ব্যবহার, চমৎকার আদর্শ ফুটিয়ে তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন, প্রতিটা সুন্নতকে ভালোবাসার নজরে অন্তর থেকে মহাব্বত করে এক একটা সুন্নতকে পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, শেষ জামানা উম্মতের ফিতনা ফাসাদের সময় এমন একটা সময় আসবে, উম্মতের বিচ্ছিদের সময়, ফিতনা ফাসাদের সময়, এমন একটা সময় আসবে, ওই সময়টা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর তোমরা তো জানো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত কি হবে, কি ঘটবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাকে জানিয়ে দিয়েছেন। একজন খাঁটি ইমানদার মুমিন ঘর থেকে যখন বাহির হইবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানু সাবিরু ফিহি মালা দীনিহি কাল কাবিদি আলা জামর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ এমন একটা যুগে পতিত হবে, এমন একটা যুগে উপস্থিত হবে, যখন ধর্মের প্রতিষ্ঠিতিবান ব্যক্তি, ধর্মের উপরে থাকা ব্যক্তি, এমন অবস্থা হবে তার, সকালবেলা ঈমান নিয়ে যখন ঘর থেকে বাইর হবে, এই ঈমান নিয়ে আবার ঘরে ফিরে আসতে পারবে না। তার হাতের তালুর উপরে জ্বলন্ত আঙ্গার রাখলে যতটা কঠিন হবে, যতটা ভয়ঙ্কর হবে, জ্বলন্ত আঙ্গার, জ্বলন্ত কয়লা হাতের তালুতে যেমন ভাবে রাখতে পারে না, এমন ভাবে এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট হবে ঈমানটা টিকিয়ে রাখার জন্য। এমন সময়টা এখন চলে কিনা? চলে কিনা? এমন ভয়ঙ্কর সময় এখন চলে কিনা? এমন ভয়ঙ্কর সময় এখন চলতেছে। কেমন ভয়ঙ্কর সময়ে চললে, কেমন ভয়ানক সময়ে চললে জায়গা জমিন নিয়ে মানুষ এতটা পাগল হয়ে গেছে, জায়গা করে, গাড়ি করে, বাড়ি করে, ব্যাংক ব্যালেন্স করে, টাকা করে মানুষ পাগল হয়ে গেছে। হায়াওয়ান জানোয়ার চাইতেও খারাপ হয়ে গেছে। এক আঙ্গুল জায়গার জন্য ভাইয়ের উপরে লাঠি ধরে, 1 বিঘা জায়গার জন্য ছেলে বাবার উপরে লাঠি ধরে, জায়গা জমিনের জন্য ভাইয়ে দ্বন্দ্ব, বনে দ্বন্দ্ব, ভাইয়ে দ্বন্দ্ব, মা বাবার সঙ্গে মিলে না জায়গা জমিনের জন্য। অথবা আমি যে পৃথিবীর দুনিয়ায় আসছি, মা বাবার উসরে যে দুনিয়া দেখলাম, আমাদের মতো আমাদের বয়সের অনেকে অন্ধকার কবরে আসে না? নাই? আসেনি? আমাদের মতো বয়সের যদি একবার স্মরণ করেন যে জীবনে কত মানুষের জানাজায় আপনি গিয়েছেন না? কত মানুষের জানাজায় শরীক হয়েছেন, কত মানুষের কবরে নেমেছেন, কত মানুষকে দাফন করেছেন, কত মানুষকে কবরস্থ করেছেন, কত মানুষের সঙ্গে একসাথে উঠা বসা করেছেন। আজকে তারা দুনিয়ার জমিন ছেড়ে, দুনিয়ার জমিনের মায়া ছেড়ে তারা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। অথচ জাগা জমিন করে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সম্পদের পিছনে পড়ে মালিককে ভুলে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন, স্বয়ং রাসূলুল্লাহকে ভুলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, চরিত্র, সিরাত, সুরাত, আমল, আখলাক
নবীজি সুন্দরতম চরিত্র ভুলে গেছেন। এখন সমাজটা ধেয়ে গেছে, ছেয়ে গেছে অন্যায়, অত্যাচার, অবিচারে। কারণ ক্ষমতার লোভ, নারীর লোভ, জায়গার লোভ, সম্পদের লোভের কারণে এক একটা মানুষত্ব থেকে এক একটা পশুত্ব রূপ ধারণ করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? ভিতর থেকে মনুষ্যত্ব চলে যাচ্ছে। বাড়িতে যে মিলিয়ে নিয়েন, ঘরে ঘরে তালাক। আজকে কিছুতে কিছু হলে তালাক, তোমার তালাক দিয়ে দিলাম, কিছুতে কিছু তোমার তালাক দিয়ে দিলাম, কিছুতে কিছু হলে তোমার মারা শুধু তালাক দিয়ে দিলাম। 3 বার 4 বার 5 বার 14 গোষ্ঠী তালাক দিয়া আবার রাইতে রাইতে 3টার আগে আবার মিলমিশ করে আবার ঘুমিয়ে গেছে। এই সমস্ত আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। আমরা পুরুষ যারা আছি, দায়িত্ববান যারা আছি, এভাবে তালাক দেওয়া ইসলামের বিধান নাই, এভাবে তালাক দেওয়া যাবে না। আপনি সেটা রাগ হইয়া যখন গ্লাস ভাঙ্গা ফালাই দিচ্ছেন, এটা ভাঙ্গে গেছে, ভাঙছেনি, কথা কয় না, ভাঙছেনি। এবার আপনি রাগ হইয়া যদি খারিয়ে 3 তালাক দিয়ে দিচ্ছেন, তালাক তো হয়ে গেছে। কথা বুঝেন নাই? আপনি যে দাঁড়ায় যে তালাক দিয়ে দিচ্ছেন 3 তালাক, তালাক তো দিয়ে দিচ্ছেন তারে। মনোমালিন্য হইলে, ঝগড়া হইলে, তখনও তো মন উল্টে গেলে তখনও তো তালাক দেয়। হাসতে হাসতে মহাব্বত থাকলে, স্বামী স্ত্রী ভালোবাসা থাকলে, স্বামী স্ত্রী বনাবনি থাকলে, স্বামী স্ত্রীকে মন থেকে ভালোবাসলে, স্ত্রী জামাইকে মন থেকে ভালোবাসে, তখন তো তালাক শব্দটা আসার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? তখন তো তালাক আসবে না। তালাক তো আসেই ঝগড়াঝাটির মাধ্যমে। এই জন্য বাবাজিরা আমার, আপনি যদি কোনো কারণে প্রচন্ড রাগ হয়, আপনি একবারের জন্য বলবেন। যদি রাগ হয়, কোনো কারণে আপনার অবাধ্য হয়, শরীয়তের বাইরে চলে যায়, পর্দার বাইরে চলে যায়, তাহলে একবারের জন্য, প্রথমবারের মতো, প্রথম মাসের মতো সতর্ক করার জন্য তোমারে প্রথম তালাক দিলাম, 1 তালাক দিলাম, এই মাসে তোমাকে ওয়ার্নিং দিলাম। তুমি যদি ঠিক না হও, সামনের মাসে তোমার আরেক তালাক দিব। আমার কথা কি বুঝতে পারছেন? এইভাবে মাসলা মাসাল যাই না। এরপরে আপনি ঘরটা সুন্দরভাবে সাজাইবেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি বনাবনি থাকে, মিল থাকে, মুহাব্বত থাকে, আল্লাহর রহমত আপনার সংসারটা সাজানো গুছানো হয়ে জান্নাতি সুখে শান্তিতে আপনার ঘরটা ভরে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, জোরে কোন আমিন। প্যারা হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, আমার উম্মতের বিকৃতির সময় যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে, ভালোবাসবে, পালন করবে, ওই ব্যক্তির আমলনামায় 1টা 2টা না, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কইদেন না? আপনি যে দাঁড়িয়ে রাখছেন, আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব। মানুষ হাসাহাসি করুক যে অমুকের বাতিজা, তার তো বয়স হয়েছে না বেশি দিন, দাড়িটি এখনো কাঁচা, তেল তিল্লা কাঁচা, তাগড়া যুবক, দাড়ি রাখছে, বয়স হয়ে গেছে, মুরব্বী লাগে। অনেকে ঠাট্টা মস্করা করতো, আইয়ে কিন্তু মুরব্বী, চাচা আসসালামু আলাইকুম। কথা বুঝেন নাই? আমরা দাড়ি রাখার কারণে ওই আরেকজন এসে ঠাট্টা মস্করা করে। আমরা ঠাট্টা মস্করার দিকে কান দিবেন না, কান দিবেন রাসূলুল্লাহর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দাড়ি যদি তোমরা রাখো, এই দাড়ির দ্বারা একটা সুন্নতকে যদি জিন্দা করো, আঁকড়ে ধরো, জীবন চলে যায়। তুমি দাড়িতে খুর লাগাইবা না, দাড়ি কাটবা না। যদি আমার সুন্নতগুলোকে আঁকড়ে ধরো, একটা সুন্নতের কারণে আল্লাহ পাক খুশি হয়ে তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এমন কোন পাপ নাই যেটা পাপ এখন করছেন রাত্রেবেলা গুনাহ হয়, এমন কোন পাপ নাই। এখন করছেন, এখন গুনাহ হবে। কথা কি বুঝতে পারছেন? পাক থেকে আইসা ওযু করে পাক পবিত্র করে ঘুমিয়ে গেছেন, আপনার কি গুনাহ হবে? কথা কয় না, আপনি গুনাহ হবে? একটা কাজ আছে যেটা দাড়ি কাটা, দাড়ি চাঁচা। এই কাজটা আপনি এখনো করছেন সেলুনে বৈশা, দাড়িগুলো সুন্দর মতন ফিনিশিং সহকারে। বলে একটা বাউ টান দাও, একটা উল্টা টান দাও, একটা বাউ টান দাও, একটা উল্টা টান দাও। হ্যাঁ, 2 বার 3 বার উল্টা টান দিয়া, উল্টা চাচা দিয়া, ফোম শেপ সুন্দর করে, ক্রিম শেপ কয়, ফোম শেপ কয়, এগুলো শেপ টেপ দিয়ে আপনার মুখে সুন্দর করে পার্লারের মতো সাজা টাজা দিয়ে গাল গুলো দিয়ে থাবড়ায় থুবড়ে দিছি। আপনার বালায় লাগছে, ভালো লাগছে না? একটা শান্তি লাগছে, গালগুলিটা থাবড়ায় থুবড়ে দিছে। এবারকে আপনি যে থাবড়ায় খাবড়ায় খাইয়ে যাই ঘুমাইতেছেন, ঘুমো আমাদের গুণ হইতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি ফাঁসে হয়ে গেছেন। যার দাড়ি নাই, আজকে যদি আমি দাড়ি কাটি, দাড়ি চাচি, আজকে বিকালে আসলে অথবা যখনই আসি, আমাকে ইমাম হিসেবে আর নিবেন নি? আপনারা নিতেন না? আমি নামাজ পড়াই দিলে বাধা দিবেন? দাড়ি নিলে 4 যদি নামাজ পড়াই দিয়ে আসি, বাধা দিবেন না? হুজুরের দাড়ি নাই, হুজুরে এসে ইমামতি করতো, দাড়ি 4 আইছে, কামাইয়া আইছে, হুজুরে কামাইয়া আইছে, শেভ করে আইছে, কি কামাই না হইছে, আবার ইমামতি করতেছে। বার কর হুজুরে, কইতেন না আপনি? সবাই কইব, সবাই কইতেন না?
সবাই কইব, কারণ সবাই জানে এটা পাপ, নইলে আমার কল্লক মাফ। কথা কোন ঠিক কিনা? সবাই জানে এটা খারাপ কাজ। ইমাম সাহেব ইয়া কেমনে এত সুন্দর করে কামাইয়া ক্লিন শেপ করে আইছে, হাতে ইমামতি করতে, হেতার কোনো কাম নাই, আঙ্গনে ইমামতি হইতো না, বার করে দিবেন। ঠিক এমন ভাবে বাবাজিরা আমার, কষ্ট দেওয়ার জন্য বলি না, পরকালে যাতে জান্নাত পেয়ে যান, সঠিক রাস্তা পেয়ে যান, এই জন্য কথাগুলো যদি আপনাদেরকে এখন না বলি আপনারা তো বুঝতেন না। কথাগুলো বলতেছি বুঝার জন্য। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, পায়ে হাত দিয়ে বলে যাই, আজকে যদি নিয়ত করেন যে হুজুর দাড়ি রাখলে যে ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক একটা দাড়িতে 70টা ফেরেশতা এসে বসে ওই দাড়িওয়ালার জন্য মাগফিরাত কামনা করে। জোরে কোন? এক একটা দাড়িতে কয়টা ফেরেশতা? একটা দাড়িতে 70টা ফেরেশতা। আপনি দাড়ি কতগুলো এটা চিন্তা করেন। আরেকজনে আমরা নিয়ে হাসতে পারে, কিন্তু রাসূল আপনার জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন আপনাকে নিয়ে হাসতে পারে যে তুমি তো যুবক, মাত্র ফোলা হয়, তুমি যে দাড়ি রেখে দিলা, তুমি আগে বিয়ে শাদী করবা, তোমার ছেলে মেয়ে হইব, নাইনাত করবে, তাদেরকে বিয়ে দিবা, শ্বশুর হইবা, দাদা শ্বশুর হইবা, তখন না দাড়ি রাখবা। জোরে কোন নাউজুবিল্লাহ। আর সেই সময় পর্যন্ত নাও আসতে পারে, বিকালে তার মৃত্যু হয়ে যেতে পারে, রাত্রে আসার আগে তার জানাজা হয়ে যেতে পারে কি পারে না? পারে কিনা? কোনো গ্যারান্টি নেই। এই জন্য বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, কলিজার ভাইয়েরা আমার, প্রাণ দরদি বাবারা, পায়ে হাত দিয়ে বলে যাই, আজ থেকে নিয়ত করেন দাড়িটা ছেড়ে দিবেন নিচের দিকে, মুছগুলো ছোট করবেন, মুছ রাখা যাবে না, মুছগুলো ছোট করবেন, খাটো করবেন, দাড়িগুলো নিচের দিকে ছেড়ে দিবেন। যখন দাড়িগুলো নিচের দিকে ছেড়ে দিবেন, এক একটা দাড়িতে একটা দুইটা না 70টা ফেরেশতা বসে বসে আপনার জন্য সুপারিশ করবে, মাগফিরাত কামনা করবে। আপনি যখন ঘুমাইবেন তখনও আপনার আমলনামা সওয়াব লিখতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি যখন দাড়ি কাটবেন, দাড়ি সাজবেন, শেভ করবেন, তখন আপনি যখন ঘুমাইবেন, ঘুমের ঘরেও আপনার বদ লিখতেই থাকবে। আপনি ফাসেক হয়ে মৃত্যুবরণ করলেন, কবরে গিয়ে কি জবাব দিবেন? কবরে গিয়ে কি জবাব দিবেন? হিন্দুরা দাড়ি কাটে না? শেভ করে হিন্দুরা, করে না? হিন্দুরা শেভ করেনি? করে। এখন আপনি যদি এমন একটা শহরে গিয়ে, এমন একটা গ্রামে গিয়ে যদি আপনি মারা যান যেখানে ওই জায়গার গ্রামের মানুষগুলো সব হিন্দু, কথা বলেন ঠিক কিনা? ওই জায়গার গ্রামের মানুষগুলো সব হিন্দু, এমন একটা হিন্দু সম্প্রদায়ের নিকটে গিয়ে কোনো কারণে, আল্লাহ না করুক, অ্যাক্সিডেন্টে যদি আপনি মারা যান, সেখানে মারা গেলে ওই জনসম্মুখে সবাই তো আপনাকে তখন ফোড়া দেওয়ার জন্য প্রস্তুত হইব। কথা কোন ঠিক কিনা? তারা দেখবো আমরাও মনে হয় হিন্দু, দাঁড়িয়ে নাই তো মনে করবো আমগো মতো হিন্দু, হয়তো ফ্যান ট্যান খুললে চেক করার লাগবে ওটা মুসলমানের সন্তান না হিন্দুর সন্তান। এছাড়া আর কোনো উপায় আসেনি। কথা কয় না? এছাড়া আর কোনো উপায় আসেনি। হয়তো ফ্যান পায়জামা লুঙ্গি খুললে চেক করতে হইব এটা কি মুসলমান নাকি হিন্দু। হয়তো জ্ঞানী হইলে চেক করবো, জ্ঞানী না হইলে কিন্তু নিচি দিয়া, বাঁশ দিয়া, টাঙ্গাইয়া রেখে ফোড়া দিয়ে লাগবে, হরিবল হরিবল করে আগুন দিয়ে দিব। কথা কন ঠিক কিনা? হরিবল হরিবল করে নিচি দিয়ে মাছ ঢুকাই দিয়া এরপর দেখবেন আগুন দিয়ে দিব। এগো মা গো সরস্বতী গন্ডে দেয় না পাও, মাত্র অজ্ঞে নৃত্য করে সরস্বতীর পাও, সরস্বতীর পদ তলে কোটি নমস্কার, জনমে জনম মা গো বাড়িও জোতার। কথা কন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন নি? তা আমনের নসিবে কি এটা নি খুঁজাইছিলেন? আমনে না মুসলমানের সন্তান, আমরা আম্মা আব্বা ইমানদার, আপনি জান্নাতি, আমরা আম্মা আব্বা জান্নাতি, আমাদের জন্য নূর নবী সব সুপারিশ করে। স্বয়ং আল্লাহ রাসূল 1000 বছর পূর্বে প্রত্যেকটা গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করেছে, সুপারিশ করেছে। আজও প্রত্যেকটা উম্মতের জন্য, গুনাহগারদের জন্য, আমার জন্য, আপনার জন্য রাসূল আকরাম সাইয়্যিদুল মুরসালিন নূর নবী সবুজ গম্বুজে নিচে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে কান্দে, রব্বি হাবিলি ইয়া উম্মতি, জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল কান্দে আপনার জন্য, আর আপনি দাড়িগুলো চাইছে ক্রিম শেভ করে হিন্দুর লোক আপনি দাঁড়ায় থাকেন। কথা কন ঠিক কিনা? তো এই সমস্ত কার্যক্রম থেকে দূরে চলে আসতে হবে এবং কি আমাদেরকে ইসলামী আইন অনুযায়ী জীবনযাপন করতে হবে, দাড়িগুলো রাখতে হবে। মুসলমানদের যুবকদের সৌন্দর্য দাড়ি, পুরুষের সৌন্দর্য দাড়ি, এই দাড়ির কারণে এক একটা যুবক এক একটা জায়গায় গিয়ে সম্মানিত হয়। কথা বলেন ঠিক কিনা? দাড়ির কারণে আপনি সালাম পাবেন। আগে যদি সালাম 10টা পাইতেন, দাড়ি রাখার পরে দেখবেন মানুষ আপনাকে 1000টা সালাম দেয়। এটাই নবীর সুন্নতে বরকত। কথা বলেন ঠিক কিনা? এটাই নবীর সুন্নতে বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর শান্তি বিরাজমান হোক, শান্তি বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি দাড়ি রাখার কারণে শান্তি পাইতেছেন, সালাম পাইতেছেন, টুপি পরার কারণে শান্তি পাইতেছেন, সালাম পাইতেছেন। তাহলে টুপি কেন পরবেন না? দাড়ি কেন রাখবেন না? এক একটা সুন্নতের কারণে। এই জন্য রাসূল বলছেন, একটা সুন্নতকে যদি ভালোবাসো, তোমার জন্য আমল নামায় 100 জন শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দিবে। জোরে কোন, আরে জোরে কোন সুবহানাল্লাহ।
বাবাজিরা আমার, আসলে কথা আর বেশি লম্বা নয়, অনেক কথা বলে ফেলছি। কারণ মনে কষ্ট গেলে মার্জনার দৃষ্টিতে দেখবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রঙে আমাদের জীবনটাকে যেন রঞ্জিত করতে পারি। রাসূলের ভালোবাসায় এক একজন উম্মত, আমরা এক একজন আল্লাহর ওলি হিসেবে যেন আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।